আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে কেন্দ্রকে তুলোধনা করেন, পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন তিনি। এবার এই নিয়ে বিধানসভার গেটের বাইরে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। না, যদির উত্তর দেব না, যদির উত্তর আমি দিতে পারবো না। হবেন কিনা উনি বলতে পারবেন, উনি বলতে পারবেন, আমি বলতে পারবো। বিজেপি যা করে সবই টাকা দিয়ে, আর উনি যা করেন সবকিছু ভালোবাসা। উনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে। উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান। উনি পাহাড়ে 11টা বোর্ড বানিয়েছেন নেপালিদের ভাগ করার জন্য, ভুটিয়া বোর্ড, লেপচা বোর্ড, তামাং বোর্ড। উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতে চেয়েছেন। উনি বংশীবর্ধন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে, সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো, আবার কাকে বসিয়েছেন নতুন, এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো। এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে, জাতের নামে ভাগ করতে চান, অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না, বাংলাভাষী মুসলিম বলেন না। তাদেরকে বলেন আপনারা মাইনরিটি, আপনারা মুসলিম, আপনারা সংখ্যালঘু। আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো, তুমি বাঙালি নও, তুমি অসমিয়ায় কথা বলো, তুমি বাঙালি নও, তুমি গুজরাটি, তুমি বাহারি, বাইরের লোক। সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তার নামে বিভক্ত করা, এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা। কোথায় কোথায় বোর্ড বানানো, যে বোর্ডের না আছে অর্থ, না আছে কাজ করা। সম্প্রতি বাউরি বোর্ড করেছেন, আরো বোর্ড হয়তো করবেন। কুর্মী বোর্ড আগে করেছিলেন, কুর্মীদের কি হয়েছে? আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী, যারা সনাতনী, তাদের বিভক্ত করতে চান ভাষার নামে, জাতের নামে। সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনা মত, বাটেঙ্গে তো কাটেঙ্গে। এবারে কেউ বিভক্ত হবে না। ভাষার নামে, জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, ঠাকুর অনুকূল চন্দ্র, ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সরাবো। বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে, এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে, এবং বিশেষ করে মুসলিম দিদিরা, বোনেরা, কন্যারা, তাদেরকে যে ধরনের বাংলাদেশ, পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়, পোশাক থেকে শুরু করে নানাভাবে, এই জিনিসও পশ্চিমবঙ্গে আমরা একটি সিসিটিভি ফুটেজ ক্লিপ আপনি বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আপনি মা কালীকে তো এখানে একটা একজন এএসআই পোস্টেড ইন নন্দীগ্রাম পিএস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।